রৌনকে রমজান, নিয়ামতে রমজান, বরকতে রমজান, রহমতে রমজান, তিলাওয়াত ও তাসবিহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون. والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون. والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون. الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون. صدق الله العظيم. রহমতে রমজান, তিলাওয়াত ও তাসবিহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ, আজকি সলাতি ওয়া সালামি আলা হাবিবিল্লাহ ফি কুল্লি লামহাতি ওয়া নাফাসিম মিন কুল্লি যাররাতিন বিআদাদি ইলমিল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি টেস্ট মি মাহে রমাদান আজকের আয়োজনে। আমরা এতক্ষণ পর্যন্ত কোরআনুল কারীমের সূরা মায়েদার ৫৫ নম্বর আয়াতের তিলাওয়াত শুনলাম। এখন আমরা এর অর্থ এবং তাফসির শুনব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু। হে দুনিয়ার মানুষ, নিশ্চয়ই তোমাদের বন্ধু তারা নয় যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনেনি। আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি যারা ঈমান এনেছেন তারাই হলো তোমাদের বন্ধু। আল্লাহ তাআলা বলছেন, এই বন্ধুদেরকে চিনতে হবে। যারা আল্লাহ আল্লাহ রাসূলের বিরোধী তারা কখনো তোমাদের বন্ধু হতে পারে না। ইহুদি যারা, নাসারা যারা, অথবা মূর্তি পূজা যারা করে তারা কখনো তোমাদের বন্ধু হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা আমানু, অবশ্যই অবশ্যই তোমাদের বন্ধু তারা যারা ঈমান এনেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। যারা এই কথার উপর ইকরার করেছে, স্বীকৃতি দিয়েছে, তারাই হলো প্রকৃত মুমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ঈমান কি? ঈমান হচ্ছে আল্লাহর প্রতি যারা
বিশ্বাসী তারাই হলো প্রকৃত ঈমানদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহকে মানে, তারাই হচ্ছে ঈমানদার। ঈমানের সংজ্ঞা তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। মুখ দিয়ে স্বীকৃতি দিতে হবে, অন্তর দিয়ে সেটাকে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে এবং কাজের মাধ্যমে সেটার বাস্তবায়ন করতে হবে। এটাই হচ্ছে ঈমান। অতএব এই ঈমান যারা এনেছে, যারা ঈমানদার, তারাই হলো তোমাদের বন্ধু। আর যারা তোমাদের বন্ধু তারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানে। তাদের পরিচয় কি? আল্লাযীনা ইউকিমুনাস সালাত, ওই ঈমানদার বন্ধু তারা যারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করে, নিজে নামাজ পড়ে অন্যকে নামাজ পড়তে আহ্বান করে, জামাতের সাথে নামাজ পড়ে, এমনকি নিজের পরিবার, নিজের স্ত্রীকেও নামাজ পড়তে বলে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুনের ভয় দেখায়। সুবহানাল্লাহ। ওয়া ইউতুনাজ যাকাত, 5 ওয়াক্ত নামাজ কায়েমের সাথে সাথে যারা যাকাত আদায় করে, নামাজ পড়ে অনেকে কিন্তু যাকাত দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার সম্পদে গরিব দুঃখীর জন্য 2.5% যাকাতের বিধান রেখেছেন। আজ যাকাতু কান্তারাতুল ইসলাম, যাকাত হলো ধনী গরিবের সেতু বন্ধন। যাদের 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা রূপ রয়েছে, গরিব দুঃখীকে 2.5% যাকাত দেওয়া আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। ওয়া হুম রাকিউন, আর নিশ্চয়ই তারা রুকু করে, তারা অবনত মস্তকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মান্য করে। তারাই হচ্ছে প্রকৃত মুমিন, তারাই হচ্ছেন প্রকৃত মুসলমান। মুসলমানের সংজ্ঞা দিয়েছেন আল্লাহর নবী, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুমিন মুসলমান হলো সে যার হাত থেকে, যার জবান থেকে অন্য মুসলমান নিরাপদ। আমার হাত দিয়ে অন্য মুসলমানকে আমি আঘাত করব না, আমার জবান দিয়ে অন্য ভাইয়ের প্রতি আমি কোনো ক্ষতি করব না। সে হলো প্রকৃত মুমিন এবং মুসলমান। এই সূরা আল মায়েদার 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে এ কথাই শিক্ষা দিলেন, আল্লাহর বন্ধু হওয়ার জন্য অবশ্যই আল্লাহ রাসূলের পথে যারা আছে তাদেরকে আমাদের মান্য করতে হবে, তাদেরকে আমার সঙ্গী করতে হবে, তাহলে আমাদের জীবন হবে সাকসেসফুল। আল্লাহ তাআলা আমাদের সকলকে সূরা মায়েদার 55 নম্বর আয়াত অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক, দেখতে দেখতে আজকের আয়োজন টেস্ট মি মাহে রমাদান, এই অনুষ্ঠানের আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমরা দোয়া মোনাজাত করব। আপনারাও আমাদের সাথে দোয়ায় শামিল হবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও পরওয়ারদিগার আল্লাহ, মাহে রমাদানের সিয়াম সাধনা করলাম সুবহে সাদিক থেকে। আল্লাহ, এখনও আমরা মাহে রমাদানের রোজা রেখেছি। মাগরিবের আজান হলে আমরা ইফতার করব। আমাদের রোজা তুমি কবুল করো, আমাদের সাহারি তুমি কবুল করো, আমাদের 5 ওয়াক্ত নামাজ, আমাদের ইবাদত, আমাদের বন্দিগি তুমি কবুল করো, আমাদের জিন্দিগি তুমি কবুল করো। আল্লাহ, আমাদের আত্মীয় স্বজনের হক আদায় করার তৌফিক দান করো। আল্লাহ গো, আমাদের পরিবারের সকলের হক আদায় করার তৌফিক দান করো। আমাদের স্ত্রীদেরকে নেক আমলি হিসেবে তুমি কবুল করো, আমাদের সন্তানদেরকে সদকায়ে জারিয়া হিসেবে তুমি কবুল করো। ও রব্বুল আলামিন, আমাদের সালাতু সালাম দুরুদ শরীফের হাদিয়া সোনার মদিনায়, মক্কার জ্যোতি মদিনার মতি, দুকুলের সিন্ধু বিপদের বন্ধু কামলিওয়ালা, তরানেওয়ালা, বাঁচানেওয়ালা, হায়াতুন নবী যেখানে শুয়ে আছেন সোনার মদিনায়, মদিনা আল মুনাওয়ারায় তুমি কবুল করে নাও। বিশ্বের সকল মুমিন মুসলমানকে তুমি মাফ করে দাও। আল্লাহ, যারা অসুস্থ আছে সুস্থতার নিয়ামতে ধন্য করে দাও। আল্লাহ, আমাদেরকে সুস্থ শরীরে একটি মাস মাহে রমাদানের রোজা রাখার তৌফিক দান করো। আল্লাহ, আমাদেরকে লাইলাতুল কদর নসিব করো। ও রব্বুল আলামিন, আল্লাহ, যতদিন বাঁচিয়ে রাখো তোমার পথে, তোমার হাবিবের পথে আমাদের চলার তৌফিক দান করো। যেদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব, জান্নাতের মেহমান বানাইও আর আমাদের জবানে পড়াইয়া দিও লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।